الله ولي الذين آمنوا الله ولي الذين آمنوا যারা ঈমানদার আল্লাহ তাআলা বলতেছেন যারা ঈমানদার আমি তাদের অভিভাবক। যারা ঈমানদার আমি তাদের অভিভাবক। আল্লাহ তাআলা কাদের অভিভাবক বলেন? ঈমানদারের অভিভাবক। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের অভিভাবক যারা ঈমানদার মুমিন। যারা মুমিন ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমাকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছে মেনেছে আমি তাদেরকে মিনাজ যুলুমাতি ইলান নূর আমি তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ আলোর দিশা দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অভিভাবক হিসেবে মানবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাই। সুবহানাল্লাহ। এখন আল্লাহকে অভিভাবক হিসেবে কারা মানবে? যারা ঈমানদার। যারা ঈমানদার। এখন ঈমানদার হিসাবে আপনাকে আমাকে বলতে হবে, ঈমানদার হিসাবে আপনাকে আমাকে নির্বাচিত হতে হবে, ঈমানদার হতে হবে। ঈমানদার হওয়ার জন্য আল্লাহ তাআলার বিশ্বাস স্থাপন করা জরুরি। ঈমানদার হওয়ার জন্য দ্বীন ইসলামের বিশ্বাস স্থাপন করা জরুরি। ঈমানদার হওয়ার জন্য নবী আলাইহিস ওয়াসাল্লামের বিশ্বাস ভালোবাসা স্থাপন করা জরুরি। শুধু তাই নয়, ঈমানদার হিসাবে ঈমানদার হওয়ার জন্য নবীর বিশ্বাস, নবীকে নবী গ্রহণ করে নিলাম শুধু এতটুকুই নয়, নবী আলাইহিস ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবন যাপন করা, নবী আলাইহিস ওয়াসাল্লাম যেটা পছন্দ করেন নাই সেটা ছেড়ে দেওয়া, নবী আলাইহিস ওয়াসাল্লাম যেটা করছেন সেটা ধরা, এটাই হলো ঈমানদারের কাজ। ঠিক কিনা বলুন? এবং দ্বীন ইসলামকে সদয় গ্রহণ করা মানে দ্বীন ইসলামের প্রত্যেকটা হুকুম আহকামকে মানা। রাদিতু বিল্লাহি রাব্বা, রবকে রব হিসাবে গ্রহণ করা, রবকে রব হিসাবে মানা। আমি রবকে রব হিসাবে মানলাম, এতটুকুই কি যথেষ্ট? বলেন এতটুকুই কি যথেষ্ট? যদি এতটুকুই যথেষ্ট না হতো তাহলে ফজরের নামাজের সময় মসজিদে জায়গা এখন যেরকম ভর্তি তেমনি ভাবে ভর্তি থাকতো। ঠিক কিনা বলুন? রবকে রব হিসাবে মানা শুধু মুখে মানা এতটুকুই নয়, রবকে রব হিসাবে মানা মানে রবের প্রত্যেকটা হুকুমকে মানা। রবকে মানা মানে রবের হুকুমকে মানা, রবের নির্দেশকে মানা। আমরা বিএনপি করি, আওয়ামী লীগ করি, জামাত করি, জাতীয় পার্টি করি, এটা করি কিভাবে? প্রকাশ করি যে আমি একজন মানুষের দল করি, সেটাকে প্রকাশ করি কিভাবে? দলের নেতা যেটা নির্দেশ দেয় সেটা পালন করি। কি বলেন? ঠিক কিনা? দলের নেতা যেটা নির্দেশ দেয় এখন সারা দেশে এই কাজ করতে হবে, সমস্ত কর্মীদের জীবন দিয়ে, জান দিয়ে, সময় দিয়ে, মাল দিয়ে, সব দিয়ে ওই কাজ করি। এটা হলো ওই দলের যে আনুগত্য করতেছি, ওই নেতার যে অনুসরণ করতেছি, এটা প্রকৃত মহাব্বত প্রকাশ করা। ঠিক কিনা বলুন? ঠিক তেমনি ভাবে রাদিতু বিল্লাহি রাব্বা, রবকে যে রব হিসাবে গ্রহণ করেছি এটা প্রকাশ করব রবের ইবাদত করে। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা বলেন والذين كفروا أولياؤهم الطاغوت
এবং যারা কুফর করে, যারা কাফের মুশরিক বেদিন নাসারা ইহুদি খ্রিস্টান, তাদের অভিভাবক হলো শয়তান। ইলা তাগুত, তাগুত নামের শয়তান হলো তাদের অভিভাবক। والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে রব হিসেবে মানবে না, আমাকে অভিভাবক হিসেবে মানবে না, তাদের অভিভাবক হলো ইলা তাগুত, তাগুত নামের শয়তান। তাদের অভিভাবক হলো শয়তান। কাদের? যারা রবকে অভিভাবক মানবে না তাদের। ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। রব বলেন, ওই তাগুত নামের শয়তানকে যারা অভিভাবক বানাবে, তাদেরকে ওই তাগুত নামের অভিভাবক মিনান নূরি ইলা যুলুমাত, তাদেরকে দ্বীনের পথ থেকে, আলোর পথ থেকে, সঠিক পথ থেকে ইলা যুলুমাত, তাদেরকে অন্ধকারের পথে, জাহান্নামের পথে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। যারা রবকে অভিভাবক মানবে না, তাদের অভিভাবক হলো শয়তান। আর যাদের অভিভাবক হবে শয়তান, তাদেরকে রব বলেন, তাদেরকে দ্বীনের পথ থেকে, আলোর পথ থেকে অন্ধকারের পথে, জুলুমের পথে, অন্ধকারের পথে, জাহান্নামের পথে নিয়ে যাবেন শয়তান। কারণ শয়তান তাদের অভিভাবক। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আসহাবুন নার, তাদের জন্য হলো চিরস্থায়ী জাহান্নাম, তারাই হলো জাহান্নামের অধিবাসী। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ী, স্থায়ীভাবে জাহান্নামের অধিবাসী হবে, সেখানেই থাকবে। নাউযুবিল্লাহ। তাহলে যারা প্রকৃত ঈমানদার, তাদের অভিভাবক কে বলেন? আল্লাহ। তাদের অভিভাবক কে? আমাদের অভিভাবক কে বলেন? আমাদের অভিভাবক হলো আল্লাহ। কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করি, দ্বীনকে মানি, দ্বীনকে বিশ্বাস করি, এবং তার প্রিয় হাবিব সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার কলিজার টুকরা নবী, তাকে নবী হিসাবে আপনি আমি মানি। এজন্য আপনার আমার অভিভাবক হলো আল্লাহ। ঠিক কি না বলুন? আল্লাহকে যদি অভিভাবক হিসাবে মানতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে যারা অভিভাবক হিসাবে মানবে, আমি তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথের দিশা দিব, আমি তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাবো। আর যারা আমাকে অভিভাবক হিসাবে মানবে না, যারা শয়তানকে অভিভাবক হিসাবে মানবে, যারা আল্লাহর হুকুম মানবে না, নবীর তরিকায় চলবে না, যারা কুফর করবে, আল্লাহ তাআলার সাথে শিরক করবে, তাদের অভিভাবক হলো শয়তান। আর ওই শয়তান বলেন, আমি তাদেরকে আলোর পথ থেকে অন্ধকারের পথে, মানে দ্বীনের পথ থেকে জাহান্নামের পথে, জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, যাদের অভিভাবক হবে শয়তান, তারা হলো জাহান্নামের অধিবাসী, তারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে। আচ্ছা বলেন তো, আপনি আমি সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক মানুষ, সবচেয়ে উত্তম মাখলুক, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছি, যত মাখলুক সৃষ্টি আছে, আমার সবচেয়ে দামি মাখলুক হলো ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আপনাকে আমাকে সবচেয়ে উত্তম মাখলুক হিসেবে গ্রহণ, স্বীকৃতি দিয়েছে। ঠিক কিনা বলুন? আপনাকে আমাকে সবচেয়ে উত্তম মাখলুক হিসেবে, শ্রেষ্ঠ মাখলুক হিসেবে স্বীকৃতি দিয়েছেন আল্লাহ তাআলা। আপনাকে আমাকে যেহেতু সবচেয়ে
শ্রেষ্ঠ মাখলুক হিসাবে, সবচেয়ে উত্তম মাখলুক হিসাবে স্বীকৃতি দিয়েছেন আল্লাহ তাআলা, সেহেতু আপনাকে আমাকে অবশ্যই আল্লাহ কি অভিভাবক বানাতে হবে, শয়তানকে নয়। শয়তানকে যদি অভিভাবক বানাই তাহলে আপনার আমার নামাজ কি ভালো লাগবে না, নামাজ ছুটে গেলে মনের ভিতরে কোনো সংকোচ, কোনো চিন্তা, কোনো ভয় হবে না। যদি আপনার দ্বারা কোনো হুকুম ছুটে যায়, যদি আপনার দ্বারা কোনো নেক আমল ছুটে যায়, আর যদি মনের ভিতরে কোনো সংকীর্ণতা বা ভয় ভীতির সৃষ্টি না হয়, মনে করবেন আপনি শয়তান কি অভিভাবক বানিয়ে নিয়েছেন। আর যদি আপনার দ্বারা নেক কাজের প্রতি মন সবসময় উৎফুল্ল থাকে, সব সময় নেক কাজ ভালো লাগে, সব সময় আমল করতে ভালো লাগে, আল্লাহ তাআলার হুকুম ভালো লাগে, সব সময় কোরআন হাদিসের কথা শুনলে ভালো লাগে, সব সময় ভালো কাজ করতে ভালো লাগে, তাহলে মনে করবেন আপনি হলো আপনার অভিভাবক আল্লাহকে বানিয়ে নিয়েছে। আপনি মনে করবেন যে আপনার অভিভাবক আল্লাহ। আর যদি আপনার কাছে গুনার কাজ সবচেয়ে বেশি ভালো লাগে, শয়তানের পথ, শয়তানের কাজ ভালো লাগে, তাহলে মনে করবেন যে আপনি আপনার অভিভাবক হিসেবে শয়তানকে বানিয়ে নিয়েছেন। এজন্য মুসলমান ইমানদার আমাদেরকে আল্লাহকে অভিভাবক বানাতে হবে, নেক কাজের প্রতি ধাবিত হবে, ধাবিত হতে হবে। নেক কাজ হলো আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, ঠিক কি না বলুন? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্যই, অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ তাআলা বানান নাই। আপনি বড় ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, বড় ব্যবসায়ী হবেন, বড় নামি দামি ব্যক্তি হবেন, এমপি মন্ত্রী হবেন, রাজত্ব করবেন, এজন্য আল্লাহ তাআলা বানান নাই। আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। হ্যাঁ, দুনিয়ার মধ্যে যেটা প্রয়োজন সেটা করতে হবে। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য টাকা পয়সার দরকার আছে। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আপনাকে আমাকে ব্যবসা বাণিজ্য করা দরকার আছে। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য চাকরি বাকরি করা দরকার আছে। তবে এগুলো সব কিছু করব আল্লাহকে রাজি খুশি করাইয়া, এগুলো সব কিছু করব আল্লাহ তাআলার হুকুমকে ঠিক রেখে, এগুলো সব কিছু করব আল্লাহ তাআলা যে রব, তার রবের হুকুম মেনে তারপরে সব কিছু আমাদের করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা ইবাদত করার জন্য বলছে, এজন্য যে সব ছেড়ে দিব তা নয়, আবার আল্লাহ তাআলা ইবাদত ছেড়ে দিয়ে সব কিছু করব আল্লাহ তাআলাকে ভুলে যাবে তাও নয়। এটা আল্লাহ তাআলা বলেন না। এজন্য আপনাকে আমাকে রবকে অভিভাবক বানিয়ে দুনিয়ার মধ্যে চলতে হবে। রবকে যদি অভিভাবক বানাই তাহলে রব বলেন, আমি তোমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসবো। আর যদি শয়তানকে অভিভাবক বানাই, আল্লাহ তাআলা বলেন ওই শয়তান তোমাকে আলোর পথ থেকে অন্ধকারের পথে নিয়ে যাবে। যেমন আমরা দুনিয়ার মধ্যে একটা কথা প্রবাদ বলি না, সৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। একজন নেশাগ্রস্ত মানুষের সাথে যে বাবা খায়, নেশা করে, গাঞ্জা খায়, মদ খায়, বাজে কাজ করে, ওর সাথে যদি ভালো একটা মানুষ চলে, আমরা ধারণা করে নেই একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন ধারণা করে নেই গেছে, ওটা শেষ, ও হয়ে গেছে মুরিদ শয়তানের, ঠিক কিনা বলুন? এটা মনে করে নেই। আর যদি কোনো ভালো মানুষের সাথে দেখি একজন মানুষ চলতেছে, তখন চিন্তা করি তো মনে হয় লোকটা নামাজি হয়ে গেছে, মনে হয় লোকটা ভালো কাজ করে, মনে হয় খারাপ পথ থেকে ফিরে আসছে, ঠিক কিনা বলুন? এজন্য